এই উল্টানো থালাটা আমি চাকতি রূপে ব্যবহার করব, আর জলের বোতলটা বেলনা রূপে ব্যবহার করব। আর কিছু আলু সেদ্ধ করে মশলা দিয়ে আমি পুর তৈরি করে রেখেছি, আর কিছু আটা ময়দা মেখে এই গ্লাসটার ভেতরে আধা ঘন্টা রেখে দিয়েছি। তারপর দেখো আমার পরোটার আটা রেডি। এবার আমি কিভাবে পরোটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এবার একটা কড়াইতে কিছু পরিমাণে ঘি দিয়ে আমি একে একে পরোটাগুলো বানিয়ে ফেলছি। আর পরোটাগুলো দেখো রুটির মতো ফুলে গেছে। আমি কিন্তু অল্প পরিমাণে আলু দিয়েছি তা না, আমি এই রুটির ভেতরে বেশি পরিমাণে আলুর পুর দিয়েছি, যার জন্য আমার পরোটাটা খেতে খুবই ভালো লাগবে। আর আমি এই যেভাবে পরোটা বানিয়েছি তোমরা এভাবে একবার ঘরে বানিয়ে দেখবে, যে এই পরোটাটা একবার ঘরে খাওয়ার পরে সে আর কখনোই দোকানে পরোটা খেতে যাবে না। এত সুন্দর, এত টেস্টি, এত সফটি হয়েছে, না খেলে কেউ বুঝতে পারবে না। হয়তো ভাববে আমি ভিডিও বানানোর জন্য দেখাচ্ছি, তা না, এটা আমি আজকে সকালে বানিয়েছি। তো আমি তাই ভাবলাম যে একটু দেখাই আমি সকালের কি খাবার খাবো আজকে, কিভাবে বানাচ্ছি, তাই আমি এটা ভিডিও বানিয়ে ফেললাম।